নবী আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো রে সাহাবীরা। আল্লাহ আসমান থেকে জানায়া দিলেন, বান্দা যদি তুমি তাওবা করো, ইস্তেগফার করো, তাওবা করো, তাওবা করো, তাওবা করো, তাওবার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এবং দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষগুলোকে 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ নবীকে দিয়ে জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, ইন্নাহু কানা গফফারা। নবী গো, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে, দুনিয়ার মানুষ গুনাহ করতে 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 গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খায়, নবী ওই মানুষগুলো যেন নৈরাশ না হইয়া যায়, নৈরাশ না হইয়া যায়। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, যেই বান্দা তওবা করবে ওই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই বান্দাগুলোকে বেগুনাহ মাসুম বানায়া দিব। নবী আমার জানায়া দিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বান্দারা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে কান্না কাটি করো, আল্লাহর কাছে মুনাজাত দইরা এক ফোঁটা চোখের পানি পালাও। নবী আমার জানায়া দেন, বান্দা দুনিয়ার জমিনে হাত উঠায় যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে পালায়, আয় দয়ার মালিক আমার জিন্দেগিটা গুনাহ করে কাটাইয়া দিছি রে আল্লাহ, জিন্দেগিতে এমন কোন নেক আমল নাই যে আমলটা আপনার কাছে আমি আল্লাহ উপস্থাপন করবো গো আল্লাহ। পুরা জিন্দেগি গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, সব গুনাহ করে আল্লাহ আমি আমার জিন্দেগিটা কাটাইয়া দিলাম। নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম এইভাবে গুনার কথা মনে করে যদি কোনো বান্দা হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে আর গুনাহ মাফ চায়, নবী জানায়া দিলেন, এক ফোঁটা চোখের পানি যদি কোনো বান্দার ওই গুনার কারণে, গুনার কথা স্মরণ হওয়ার কারণে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, নবী আমার সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা জানোনি, জানোনি, সাহাবায়ে কেরাম রে শোনো শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই এক ফোঁটা চোখের পানিকে যত্ন কইরা আল্লাহ রাইখা দিয়া যেই মুহূর্তে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের কাছে নিয়ে যাবে, বান্দা চতুর্দিকে ডানে তাকায় দেখবে জাহান্নামের আগুন, বামে তাকায় দেখবে জাহান্নামের আগুন। চতুর্দিকে যখন বান্দার জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে, নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া এক ফোঁটা চোখের পানি আইনা আল্লাহ যখন ওই বান্দার সামনে উপস্থিত করবে, সঙ্গে সঙ্গে বান্দার চতুর্দিক থেকে জাহান্নামের আগুনগুলো দূরে চলে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নবী জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জানোনি ওই পানিটা কিসের পানি, কিসের পানি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা এই পানিটা হলো দুনিয়ার জমিনের যেই মানুষরা হাত উঠায়া, দুনিয়ার যেই মানুষ গুনার ভয়ে, দুনিয়ার যেই মানুষ গুনায় লজ্জিত হইয়া এক ফোঁটা চোখের পানি পালাইছে, আল্লাহর নিকটে এত দাম, এত দাম, এত দাম এই চোখের পানি। ওই চোখের পানিটা যত্ন করে আল্লাহ রাইখা রাখছে, ওই চোখের পানিটা দিয়া বান্দার জাহান্নামের আগুন থেকে বান্দাকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবী আমার আরো জানায়া দিলেন, শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো রে সাহাবীরা, এক ফোঁটা চোখের পানি যখন চোখ থেকে বের হয়, চোখ থেকে বের হইয়া ওই পানিটা যখন গড়াইয়া গাল পর্যন্ত আসে, এখনো নিচে আসে নাই, নবী বলেন এই পানিটা চোখ থেকে নাইমা গাল পর্যন্ত আসতে 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 আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য বন্ধু আমার, বুঝে থাকলে বলো তওবা করতে হবে কি না?
বলে না তওবা করতে হবে কি না? তওবা করব কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলো কার কাছে? মুসলমানের জবানে আওয়াজটা লাইরা ঈমানের শক্তিতে একবার আওয়াজ দিয়ে বলো বন্ধু তওবা করব কার কাছে? আল্লাহ জানায় দিলেন নবী আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী আমি আল্লাহ যেই বান্দাগুলো তওবা করবে আমি আল্লাহর কাছে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ 6টা পুরস্কার দিব। 6টা পুরস্কার। 1 নাম্বার হলো ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিব। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার হলো বান্দা তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হলো নবী আমার জানায়া দিলেন সাহাবীরা শোনো শোনো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা খোলামোরা বাইতুন নূর টিনের মসজিদের মুসল্লিরাও শোনো নবী আমার জানায়া দিলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, ফসলের মধ্যে ফসল নাই, ধানের জমিগুলোতে ধান নাই, ফলের গাছগুলোতে ফল নাই, দুনিয়ার সব মানুষগুলো যখন বৃষ্টির জন্য আকার করে নবী সাহাবীদেরকে সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা বৃষ্টির জন্য যদি কোনো মাজারে যাও বৃষ্টি দিতে পারবে? বলে না পারবে। বৃষ্টির জন্য যদি কোনো বাবার কাছে যাও বাবাও বৃষ্টি দিতে পারবে না। বৃষ্টির জন্য যদি কোনো মাজারে যাও মাজারওয়ালাও তোমাকে বৃষ্টি দিতে পারবে না। বৃষ্টির জন্য যদি সারাদিন বৃষ্টি খেলা খেলো হোলি খেলা খেলো তাও বৃষ্টি বর্ষণ হবে না। বৃষ্টির জন্য দুনিয়ার সব লাইন যত লাইন আছে সব লাইন যদি তুমি ধরো বান্দা কোনো লাইনে বৃষ্টি আসবে না, বৃষ্টি আসবে না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবায়ে কেরাম শোনো শোনো আল্লাহ জানায়া দিলেন আসমান থেকে বান্দা দুনিয়ার জমিনে যখন বৃষ্টি নাই রে বান্দা বৃষ্টি নাই, জমিনগুলো ফাইটা গেছে, কৃষকগুলো দিন রাত 24 ঘন্টা মেহনত করে খালি কান্নাকাটি করে আয় আল্লাহ এত লক্ষ লক্ষ টাকা দিয়া আলু লাগাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে গো আল্লাহ ধান লাগাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে জমিনের মধ্যে ফসল লাগাইলাম গো আল্লাহ বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা ছোট্ট একটা আমল, এই আমল যদি বান্দা করে সাহাবীরা শোনো শোনো এই আমল বান্দা করলে দুনিয়ার জমিনে আমল করবে বান্দা আর ওই দুনিয়ার জমিনের মানুষগুলোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ। নবী আমার জানায়া দেন এই আমলটা হলো ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া বলেন কি করা? বলেন না আওয়াজ দিয়ে কি করা? ইস্তেগফার পড়া, তওবা করা, তওবা করা, তওবা করা, ইস্তেগফার পড়া। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 2 নাম্বার নবী বললেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। সাহাবীরা রে ও আমার সাহাবীরা শোনো রে 2 নাম্বারে হলো আল্লাহ আসমান থেকে জমিনের মানুষগুলোর উপরে বৃষ্টি বর্ষণ করবে যে আমলে, ওই আমলের নাম হলো তওবা। দরকার আছে না নাই? বলে না দরকার আছে না নাই? দোস্ত আহবাব যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় দেশের মধ্যে মাস কি মাস বৃষ্টি হয় না, ইস্তিসখার নামাজ আদায় হয়, দোয়া হয়, কান্নাকাটি হয়। নবী জানায়া দিলেন সাহাবীরা আল্লাহ জানায়া দিলেন কালামের মধ্যে নবী গো আপনি এই মানুষগুলোকে বলেন, মানুষগুলোকে বলেন মানুষগুলো যেন পেরেশানি না হয়ে যায়, মানুষগুলো যেন নৈরাশ না হয়ে যায়, মানুষগুলো যেন আমি আল্লাহকে চাইরা অন্য রাস্তায় গিয়ে বৃষ্টি না তালাশ করে, বরং নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তারা তওবা করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার জমিনে তওবা করবে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দুনিয়ার জমিনকে রহমত দিয়া পরিপূর্ণ করে দিব।
বন্ধু বুঝে থাকলে বলো রে বন্ধু, দুনিয়ার জীবনে বাঁচতে হলে বৃষ্টির দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো না, আছে না নাই? যদি বৃষ্টির দরকার থাকে তাহলে এই বৃষ্টি আল্লাহ আসমান থেকে নাজিল করবেন যে আমলে, ওই আমলের নাম হলো তওবা। বুঝে থাকলে বলো আজকে থেকে তওবা করব কিনা ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো নবী আমার 3 নাম্বারে জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা শোনো শোনো, তওবার কারণে আল্লাহ 3 নাম্বার যেই পুরস্কারটা দান করবেন জমিনের মানুষগুলোকে আল্লাহ জানায় দিলেন, ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়ুমদিদকুম বিআমওয়াল। দুনিয়ার মানুষ একটা বাড়ির দরকার, দিন রাত মেহনত করে বাড়ি বানাইতে পারে না। একটা ভালো জায়গার দরকার, দিন রাত মেহনত করেও একটা জায়গার ব্যবস্থা করতে পারে না। ঘরের মধ্যে দামি একটা আলমারির দরকার, ব্যবস্থা করতে পারে না। দামি সোফার দরকার, ব্যবস্থা করতে পারে না। বাজারে গিয়া বড় মাছ কেনার দরকার, ব্যবস্থা করতে পারে না। বাজার থেকে গরুর গোশত কেনার দরকার, ব্যবস্থা করতে পারে না। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, দুনিয়ার জমিনে যেই মানুষ তওবা করবে তওবা করবে তওবা করবে, নবী আমার জানায় দিলেন সাহাবীরা শোনো শোনো রে সাহাবীরা, এই তওবার কারণে আল্লাহ তাআলা ওয়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের মাল তোমাদের ধন সম্পদের মধ্যে তওবার কারণে বরকত দিয়া দিবেন আমার আল্লাহ। দোস্ত আহবাব, কথাটা কি আমার না কোরআনের? বলেন আওয়াজ দিয়ে, আমার না কোরআনের? বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বিশ্বাস করা যদি লাগে বন্ধু, মন থেকে একটা, দিল থেকে একটা টার্গেট নিয়ে নাও, আজ থেকে যতদিন বেঁচে থাকবো কোনোদিন তওবা করা ছাড়বো না। দৈনিক 1 বার 2 বার 3 বার যতবার পারি অন্তত একবার হইল মন থেকে তওবা করব। আয় আল্লাহ, জিন্দেগিটা তো গুনাহ কইরা কাটাই দিলাম গো আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জিন্দেগিটা হারাম খেয়া কাটাই দিলাম, হালালের ব্যবস্থা আল্লাহ করে দেন। নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, এইভাবে যেই বান্দা তওবা করবে তওবা করবে তওবা করবে, নবী বলেন সাহাবীরা এদের তওবার কারণে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যত মালের দরকার, বেঁচে থাকার জন্য যত টাকা পয়সার দরকার, বেঁচে থাকার জন্য যত আসবাবের দরকার, বেঁচে থাকার জন্য যত মাল সামানা ওই মানুষগুলোর দরকার, দুনিয়ার কোনো মানুষ যদি ওই মালের ব্যবস্থা করতে না পারবে, দুনিয়ার কোনো মানুষ যদিও তার ওই টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারবে না রে বান্দা, ওই তওবার ইস্তেগফারের কারণে মাল সামানা ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর নবী এটাই জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে। নবী আমার ডাক দিয়া বললেন, ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়ুমদিদকুম বিআমওয়াল। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যেই বান্দা তওবা করবে 3 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার মালের মধ্যে বরকত দিয়া দিবেন আল্লাহ। দোস্ত আহবাব, 4 নাম্বারে হলো আল্লাহর নবী জানায়া দিলেন, ওয়াবানিন, ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়া দিবেন আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে বিয়ে হয়েছে 10 বছর একটা বাচ্চা হয় না। দুনিয়ার সব বাচ্চারা যখন দৌড়ে আইসা মাকে আম্মা বলিয়া ডাক দেয়, সব বাচ্চাগুলো যখন আইসা আব্বাকে আব্বা বলিয়া ডাক দেয়, কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর, যেই মানুষটার বাচ্চা হয় না, যেই মানুষটার সন্তান হয় না, দোস্ত আহবাব, একবার গিয়া ওই মানুষটাকে ডাক দিয়া জিজ্ঞেস কইরা ওর দিলের থেকে দুঃখটা বুঝো, ব্যথাটা বুঝো বন্ধু। আব্বা ডাকার আম্মা ডাকের মজা ওই বান্দার কাছে কতটা বেশি প্রিয়। অনেক মানুষ আছে সন্তান পায় না, দিনরাত সন্তানের জন্য মেহনত করতেছে, সন্তান আসে না। স্ত্রী স্বামী স্ত্রীর দোষ দেয়, স্ত্রী স্বামীর দোষ দেয়, শ্বশুর শাশুড়ি ওই বড়ুমাকে সংসারে রাখবেই না, ফালাইয়া দিবে, তালাক দেওয়াই দিবে। স্বামী তার স্ত্রীকে সন্তানের জন্য রাখবে না, ফালাইয়া দিবে।
কিছু মানুষ আবার এমন আছে একটা সন্তানের জন্য ওই বান্দাগুলো গিয়া মাজারে মাজারে দৌড়ায়, আছে না নাই? বলে না আছে না নাই? বন্ধুরে বুঝে থাকলে বলো, মাজারওয়ালায় কি সন্তান দিতে পারে? মাজারওয়ালায় যদি সন্তান দিতে পারতো, মাজারওয়ালা কেন তার বংশধরের মানুষগুলো মাজার বেচা খাওয়া লাগে? যদি মাজারওয়ালায় সন্তান দিতে পারতো তাহলে তো মাজারের বংশের লোকগুলো মাজার বেচা খাওয়া লাগে না। বংশের মানুষগুলোকে সন্তানের পরিবর্তে টাকা পয়সার মালিক বানায় যাইতে পারতো, ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, এদিক সেদিক না গিয়া, মাজারের মধ্যে না গিয়া, বাজারের মধ্যে না গিয়া, কোনো খাজার দরবারে না গিয়া, আল্লাহ জানায় দিলেন, নবী আপনি মানুষগুলোকে জানায় দেন, যেই বান্দার সন্তান হয় না, যেই বান্দার সন্তান হয় না, সন্তান হয় না, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, এই বান্দাগুলো যদি তওবা করে, ইস্তেগফার করে, বেশি থেকে বেশি যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ, বলো না বন্ধু, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী আমার জানায় দিলেন, সাহাবায়ে কেরামরা শোনো শোনো, যেই বান্দা দৈনিক ইস্তিগফারের আমল করবে রে সাহাবীরা, ইস্তিগফার বেশি বেশি করবে, আল-জাদিন থেকে আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, দুনিয়ার সব জায়গায় যদি নৈরাশ হয়ে গেছে, বাচ্চা নাই, সব জায়গায় যদি মানুষ নৈরাশ হয়ে যায়, ছেলে সন্তানের ব্যবস্থা নাই, হাবিব আমার আপনি তাদেরকে জানায়া দেন, এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে, তওবার কারণে দুনিয়ার সব মানুষ না জানলেও তার মনের ব্যথাটা আমি তো আল্লাহ হয়ে জানিতে কি চায়, হাবিব আমার তাদেরকে আপনি জানায়া দেন, এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে আসমান থেকে আমি আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা সুন্দর করে নবীকে দিয়া জানায় দিলেন, নবী আমার 4 নাম্বার পুরস্কার হলো, নবী আপনি তাদেরকে জানায় দেন, যেই মানুষগুলোর সন্তান নাই, যেই মানুষগুলোর সন্তান হয় না, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, নবী তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে ওই মানুষগুলোর সন্তানের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। দোস্ত আহবাব, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, পুরস্কার কয়টা গেল? বলেন না কয়টা? 1 নাম্বার পুরস্কার, তওবার কারণে আল্লাহ 6টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ জানায় দিলেন, ইন্নাহু কানা গফফারা, নবী আমার আপনি জানায় দেন, আমি আল্লাহ 1 নাম্বার হলো তাদেরকে মাফ করে দেব। 2 নাম্বার হলো নবী জানায় দিলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, 2 নাম্বার হলো আসমান থেকে আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর নবী বলেন, ওই উমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। 3 নাম্বার হলো নবী বলেন, 3 নাম্বার হলো আল্লাহ তাদের মালের মধ্যে বরকত দিবেন, মালের মধ্যে। 4 নাম্বার হলো নবী বলেন, তাদেরকে সন্তানের ব্যবস্থা আল্লাহ তাদের জন্য করে দিবেন 4টা। 5 নাম্বার হলো তওবার কারণে আল্লাহ 5 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ জানায়া দিলেন, ওয়াজাল লাকুম জান্নাত, নবী আমার ফল গাছগুলো লাগাইছে, নবী আপেল গাছ লাগাইছে, আপেল হয় না, মালটা গাছগুলো লাগাইছে, দিন রাত 24 ঘন্টা মেহনত করতেছে, মালটা হয় না। আঙ্গুরগুলো লাগাইছে, দিন রাত মেহনত করতেছে, গাছ আঙ্গুর হয় না। ডাব গাছ লাগাইছে, নারকেল গাছ সুন্দর আছে কিন্তু নারকেল নাই। খেজুর গাছ আসে, খেজুরও নাই, খেজুরের রসও নাই। তাল গাছ আছে, তাল নাই। নবী আমার সুন্দর করে জানায় দিলেন, সাহাবীরা, যেই বান্দা দৈনিক তওবা করবে, ইস্তিগফার করবে, নবী আমার জানায় দিলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো রে সাহাবীরা, এই তওবার কারণে আল্লাহ দুনিয়ার জমিনের মানুষের ফল গাছগুলোর মধ্যে ফলের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, সাহাবীরা
ফল গাছের মধ্যে ফল হয় না, টেনশনের কোনো কারণ নাই। আম গাছের মধ্যে সব মানুষের গাছগুলোর মধ্যে আমের বইল চলে আসছে, তোমার গাছে এখন পর্যন্ত আমে কোনো বইল আসে নাই। সব মানুষের ডাব গাছগুলোর মধ্যে ডাব হইয়া প্রতি মাসে 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 ডাব খাইতেছে। নারকেলগুলো লক্ষ লক্ষ টাকা করে নারকেলগুলো বিক্রি করতেছে। মানুষে মরিচ খেতে মরিচ লাগাইছে, লক্ষ লক্ষ টাকা মরিচ বিক্রি করতেছে। বান্দা মাঝখান দিয়া তোমার মরিচ ক্ষেত্রা জইলা গেছে, বইরা গেছে, মরিচ নাই। মানুষের ডাব গাছে ডাবের অভাব নাই, তোমার গাছে একটাও ডাব নাই, তোমার গাছটা খালি। মানুষের গাছে ফলের অভাব নাই, তোমার গাছে কোনো ফল নাই। নবী সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, এই মানুষগুলোকে বলে দেও রে সাহাবীরা, এই মানুষগুলো যেন টেনশন না করে, টেনশন না করে, টেনশন না করে। বরং নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দা এবং যেই বান্দি তওবা করবে, তওবা করবে, আপনি জানায়া দেন গো নবী, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর বাগানের মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে ফলের ব্যবস্থা করে দিব। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো তওবার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো না, আছে না নাই? তওবা করতে হবে কার কাছে? তওবা কি খাঁটি তওবা না বাটপারি তওবা? তওবা করে আয় আল্লাহর কোনোদিন গোশ খাইব না, আল্লাহর কোনোদিন সুদ খাইব না। একটু পরে গিয়া বিচারের মধ্যে বসছে, কয় আব্দুল্লাহর বউডারে আপনি বাঁচাইয়া দিয়ে লন 1 লাখ। বিচারের মধ্যে বইসা এবার আব্দুল্লাহর বউ দোষী, এরপরে নির্দোষী বানায়া দেন। এই জাতীয় বাটপার তওবা করনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? বিচারের আগে বলে একটা, বিচারের পরে করে একটা, নির্বাচনের আগে করে একটা, নির্বাচনের পরে করে একটা, সংসদে যাওয়ার আগে করে একটা, সংসদে যাওয়ার পরে করে আরেকটা। এই জাতীয় বাটপার আমাদের দেশে মনে হয় নাই। কথা বলে না, আছে কিনা নাই? দুস্থ আহবাব, এই জন্য দুস্থ গো হাতে পায়ে ধরে বলে বন্ধু, আল্লাহ বলেছেন নবী এই জাতীয় তওবা না, এই জাতীয় তওবা না। তওবা মানি হলো বান্দা যেইটার জন্য তওবা করবে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে বান্দা ওই বদআমল কোনো দিন করবে না, এটার নাম তওবা। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন 6 নাম্বার পুরস্কার, মনে আছে তো? বলে না, মনে আছে তো? নবী আমার 6 নাম্বার পুরস্কারের কথা নবী আমার সুন্দর করে জানায় দিলেন। সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, ওয়াজালাকুম আনহারা, নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, নদীর মধ্যে বিশাল বিশাল নদী আছে, নদীগুলোর মধ্যে পানি নাই। বিশাল বিশাল সাগর আছে, ওই সাগরগুলোর মধ্যে পানি নাই। বুঝে থাকলে বড় বন্ধু, নদীর পানি যদি না থাকে তোমার আমার ফসলগুলো হবে? নদীর পানি যদি না থাকে তুমি আমি ঠিক মতন মাছও খাইতে পারবো না। নদী আর সাগরের পানি যদি না থাকে তোমার আমার দামি দামি মাছও আর কিনে খাওয়া লাগবে না। নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম রে, ও সাহাবীরা শোনো শোনো, দুনিয়ার জমিনের খাল বিলগুলো, নদী নালাগুলো যখন শুকায়া যায়, চতুর্দিকে বান্দা পদ্মা নদীর মধ্যে গিয়া দেখে পানি নাই, যমুনার মধ্যে গিয়া দেখে পানি নাই, বুড়িগঙ্গায় যখন গিয়া দেখে পানি নাই, চতুর্দিকের নদীগুলো যখন পানিতে শুকায়া যায়, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, এই পানিগুলো যদি এমন হয় যে মনে হয় পানিগুলো আল্লাহর আযাব, পানিগুলো নিয়ে গেছেন আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন, আযাব দিচ্ছেন। নবী বলেন বান্দা ও আমার উম্মতের দল শোনো, টেনশন করার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। নবী সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা রে, সাহাবীরা শোনো, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বেশি পরিমাণে ইস্তেগফার করবে, তওবা করবে, নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দা তওবা করবে, ওই তওবার কারণে, তওবার কারণে, তওবার কারণে দুনিয়ার জমিনের সব নদী নালা খাল বিলের মধ্যে পানির ব্যবস্থা করে দিবেন আল্লাহ।
এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া, জিবরাইল আইসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া জানায়া দিলেন, নবী আমার আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন গো নবী, যেই মানুষগুলো তওবা করবে তওবা করবে তওবা করবে ওই মানুষগুলোকে আল্লাহ 6টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ মানুষগুলোকে মাফ করে দিবেন। বলেন 1 নাম্বার কি? বলেন না আওয়াজ দিয়ে 1 নাম্বার কি? তওবার কারণে 1 নাম্বার হলো আল্লাহ মানুষগুলোকে মাফ করে দিবেন। 2 নাম্বার হলো নবী বলেন আল্লাহ জানায়া দিলেন 2 নাম্বার হলো আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো নবী বলেন মানুষের মাল সামানের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো নবী জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা ছেলে সন্তান নাই, ছেলে সন্তানের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন। 5 নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন নবীকে 5 নাম্বার হলো নবী দুনিয়ার জমিনের মানুষের বাগানগুলোতে আমি আল্লাহ ফলের ব্যবস্থা করে দিব, ফসলি জমিগুলোতে আমি আল্লাহ তাআলা ভালো ভালো ফসলের ব্যবস্থা করে দিব তওবার কারণে। 6 নাম্বার আল্লাহ জানায়া দিলেন নবীকে দিয়া, নবী 6 নাম্বার হলো আপনি জানায়া দেন মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে নদী নালা যা খাল বিল আছে ওই খাল বিল নদী নালাগুলোকে আমি আল্লাহ পানি দ্বারা ভরপুর করে এই পানি থেকে মাছ এবং আরো যা আছে হালাল রিজিকের ব্যবস্থা ওই পানি থেকে আমি আল্লাহ করে দিব। দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রে তওবার দরকার আছে না নাই? আবারও বলি তওবার দরকার আছে না নাই? বুঝে থাকলে বড় বন্ধু এই 6টা জিনিস চাই না আমরা নাই? বলে না এই 6টা জিনিস চাই না আমরা নাই নাকি চাই? বলেন না চাই নাকি চাই না? এই 6টা জিনিস যদি আমরা চাই, এই যে কালামে মাজিদের মধ্যে 29 নম্বর পারায় সূরা নূহের 10 নম্বর আয়াতটা একটু ভাষায় গিয়া পড়ে নিয়েন। এই 10 থেকে নিয়া আল্লাহ তাআলা জানায়া দিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার। 2 নাম্বার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 3 নাম্বার হলো ওয়ুমদিদুকুম বিআমওয়াল। 4 নাম্বার হলো বানিন। 5 নাম্বার হলো ওয়াজআল লাকুম জান্নাত। 6 নাম্বার হলো ওয়াজআল লাকুম আনহারা। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে খাঁটি তওবা করনেওয়ালা বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ বাটপারি তওবা সারা খাঁটি তওবা করনেওয়ালা আপনি আমাদেরকে বানায় দিয়েন, বলেন আমিন। আয় আল্লাহ ডান হাতে তওবা আর বাম হাতে বাটপারে, মুখে তওবা দিলের ভিতরে বাটপারে, দিলের ভিতরে তওবা মুখে মুখে বাটপারি, এমন তওবা থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে রহম করে ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে পবিত্র দিন শুক্রবার দিন জুমার দিন হজের দিন বিশাল ফজিলতের দিন যেই জুমার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন বান্দা যদি 2 জুমা আদায় করে তাহলে 2 জুমার মাঝখানে যত সগীরা গুনাহ আছে আল্লাহ 2টা জুমার খাতিরে ইজ্জতে আল্লাহ মাফ করে দেন। এমন ফজিলতের দিন জুমার দিনে যে মহান রব্বে কাবা আমাদেরকে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত দান করলেন, সেই মহান মাবুদের দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ অনুকরণ করে মহান আল্লাহর হুকুমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে শান্তি চাই না, দুনিয়াতে মাল সামানা চাই না, দুনিয়াতে টাকা পয়সা চাই না, দুনিয়া ভালো কিছু আমরা চাই না এমন কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে? যত মানুষ আমরা আছি কষ্ট করতেছি, আমাদের টার্গেট একটাই, একটু ভালো কিভাবে খাওয়া যাবে, একটু ভালো পড়া যাবে, নিজে কিভাবে একটু ভালো খাইতে পারবো, পড়তে পারবো, নিজের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য কিভাবে একটু ধন সম্পদ ভালো কিছু রেখে যেতে পারবো। শুধু এই জন্য সব মানুষ আমরা যারা আছি সবাই কষ্ট করতেছি, সবার দিনরাত পরিশ্রম মেহনত, টার্গেট একটাই, কিছু ভালো খাবার, কিছু ভালো কাপড় পোশাক পরিধান করা, এটাই টার্গেট। এটা চায় না এমন কোনো মানুষ এই জমিনে, বলে না এই জমিনে নেই। আপনি একটা পাগল, পাগলেরা পাগল বুঝে না কিছু, সারাদিন একেবারে পাগল রাস্তায় ঘুরতেছে, ওরাও যদি খারাপ একটা জিনিস দেন নে এটা খা, ওও নাকের কাছে নিয়ে বারবার নাকের কাছে গ্রাম যদি দেখে ভালো না তো পাগলও এটা ফালাই দেয়। তার মানে দুনিয়ার সব মানুষ হোক সে ব্রেন ভালো থাকুক আর ব্রেন ভালো না থাকুক, লোকটা পাগল হোক আর ভালো হোক, সবার টার্গেট একটাই দুনিয়াতে বেঁচে থাকার, সেটা হলো সবাই দুইটা জিনিস চায়। একটা হলো দুনিয়াতে কিভাবে একটু ভালো আরাম আয়েশে থাকা যায়, ভালো একটু খাবার খাওয়া যায়, এটা। 2 নাম্বার হলো সবাই চায় পরকালের মুক্তি, পরকালের মুক্তি। এই জন্য এমন অনেক মানুষ আছে দেখবেন নামাজ টামাজ তেমন একটা পড়ে না,
দিনের হুকুম আহকাম তেমন মানে না, কিন্তু এই মানুষগুলোরেও আখেরাতের কথা জিগাইলে, পরকালের কথা জিগাইলে না, পরকালের কথা, হাসরের কথা জিগাইলে, পরকালের কথা জিজ্ঞেস করলে এরাও বলে হ্যাঁ যাই হোক হাসরের ময়দানটা ভালো হইব, আল্লাহ মাফ করে দিব, মাফ করে দিব, এমন বলে না। তার মানে সব মানুষ এটাই চায় যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেমন মাফ করে দিবেন, একটু আরামায়েশে যদি দুনিয়াতে থাকতে পারি, তো পরকালে আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বরং নাজাতের ব্যবস্থা যে করার জন্য যা দরকার সেগুলো করতে রাজি না, কিন্তু এটা বলে আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, সব মানুষ দুনিয়াতে এটা চায় যে আমি একটু ভালো থাকি, একটু ভালো খাবারের ব্যবস্থা হয়ে যাক। বলেন এই চেষ্টাটা, ভালো থাকা এবং ভালো খাওয়ার চেষ্টা যে আমরা করি, এই চেষ্টাটা আমাদের ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টার সাথে আসমান থেকে আল্লাহ আমাদের চেষ্টার উপরে রহমত বর্ষণ না করবে, তাই না? এমন অনেক মানুষ আছে অটো চালায়, দেখবেন সারাদিন দিন রাত চালাইতে আছে, দিন রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটো চালাইতেছে, দিন শেষে জমা দিতে কষ্ট হয়ে যায়। এমন আছে না? দিন শেষে জমা দিতে কষ্ট হয়ে যায়। আবার বহু অটো চালানোওয়ালা এমন আছে যারা অটো চালাইতেছে, নামাজ ঠিক মতো পড়তেছে, বিবিদের খবর নিতেছে, বাচ্চাদের খবর নিতেছে, দিন শেষে জমা তো দিতেছে, মাস শেষে কিছু একটা পুঁজি তার হাতে থাকতেছে। তার মানে আল্লাহ এটা বুঝাইতেছেন, বান্দা চেষ্টা তুমি চালায়া যাবা, তবে এই চেষ্টার সাথে যদি আমি আল্লাহর হুকুমগুলো থাকে, তাহলে ওই চেষ্টার সাথে আমি আল্লাহর রহমতের ফয়সালা করে দিব। চেষ্টা কম হইলেও আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব, সুবহানাল্লাহ। আর যদি এমন হয় যে শুধু চেষ্টা হইতেছে মগর চেষ্টার সাথে বরকত নাই, তো বান্দা চেষ্টা করেই যেতে পারবা, চেষ্টা করেই যেতে পারবা, চেষ্টা করেই যেতে পারবা, হাজারো টাকা ইনকাম করবা, লাখো টাকা ইনকাম করবা, মগর সারাদিন চেষ্টা করবা, দেখবা চেষ্টার পরে চেষ্টা করতে পারবা, মগর চেষ্টা করলে দেখবা গরুর গোস্ত আনলে মুরগির বাজারে গিয়ে মুরগির দাম বাইরে গেছে। মুরগি কিনে আসছো, গরুর গোস্ত কিনবা 2 কেজি, গরুর গোস্তের কাছে আইনা দেখবা, আইসা দেখবা গরুর গোস্তের দাম বাইরে গেছে। মুরগি কিনলে গরুর গোস্ত নাই, গরুর গোস্ত কিনলে মাছ নাই, মাছ কিনলে তরকারি নাই, তরকারি কিনলে চুটকি নাই। রব এটা জানায়া প্রতিটা মুহূর্তে বুঝাইতেছে, বান্দা তুমি বুঝো না, হাজারো টাকা নিয়ে গেল বাজারে, তোমার তৃপ্তি অনুযায়ী বাজারের চাহিদা মিটতেছে না, তার কারণ যেই টাকাটা নিয়ে গেছো এটার মধ্যে বরকত আমি আল্লাহ দেই নাই। আর সামান্য কিছু টাকা, বরকতওয়ালা কিছু টাকা, সামান্য কিছু টাকা নিয়ে গেছ, রব ডাক দিয়া বলে, বান্দা এই সামান্য কিছু বরকতওয়ালা টাকা নিয়ে গেলে দেখবা সব নিয়ে আইসা রাস্তায় আমার সময় মুদির দোকান পাইছে, ওই নাতিটার লাগে 2টা চিপস কিনা লয়ে দেয়, ফোলাটার লাগে একটা চিপস কিনা লয়ে দেয়। তার মানে যা বাজারের টার্গেট ছিল, টার্গেট পূরণ হয়ে গেছে। আল্লাহ এটা বুঝান, বান্দা যেই টাকাটা নিয়ে গেছিলি না বাজারে, এটার মধ্যে আমি আল্লাহ বরকত দেওয়ার কারণে সব কিছুর ব্যবস্থা হইয়াও কিছু টাকা তোর বাইচা গেছে। এই জন্য বলতেছিলাম, দুনিয়ার মানুষ টাকা পয়সা চায় না, ভালো চায় না, ভালো খাইবে না এমন একজনও নাই। পাগল ভালো মানুষ সবাই এটাই চায়। এই চেষ্টাটা, ভালো থাকাটা, ভালো খাওয়াটা আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। চেষ্টা আমরা করে যাব, কিন্তু দেনেওয়ালা জাত, দেনেওয়ালা মালিক, দেনেওয়ালা রব আমাদের একজন আছে, তিনি আল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া। গত জুমায় আলোচনা করতেছিলাম তওবার আলোচনা, ইস্তিগফারের আলোচনা। তো আল্লাহ তাআলা না সুন্দর করে জানায় দিছে নবীকে দিয়া, নবী জমিনের মানুষগুলো, সব মানুষগুলো তো পেরেশানিতে আছে, গুনাহ মাফ হবে কি হবে না, তার জিন্দেগি কিভাবে চলবে, খানা ঠিক মতো আসে না, তার ধন সম্পদ নাই, মাল সামান নাই, কোনো কিছু নাই।
এই সব কিছুর মধ্যে না রব জানাইয়া দিছে রসুলকে দিয়া, রসুল আপনি তাদেরকে একটা আমল শিখাইয়া দেন, ছোট্ট একটা আমল। এই আমলটা যদি বান্দা করে না, তো তাদেরকে আমি আল্লাহ তাআলা 6টা পুরস্কার দিব। বলেন কয়টা? যেই 6টা পুরস্কারের কথা যদি আমি বলি, তো আপনারা দেখবেন ইনশাআল্লাহ 6টা পুরস্কারে আমার আপনার চাহিদা সব চলে আসছে, সব চাহিদা চলে আসবে। রব এটা জানাই দিলেন, নবী এই 6টা পুরস্কার তো আমি আল্লাহ তাদেরকে দিব, আরো একটা আপনি জানাই দেন, আমি আল্লাহ তাদেরকে এই ছোট্ট আমলের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে পরকালেও, দুনিয়াতে তো 6টা পুরস্কার দিবই, সব কিছুর ব্যবস্থা তো করবই, বরং পরকালেও আমি আল্লাহ তাআলা এই ছোট্ট আমলটার কারণে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিব, মুক্তি দিব, জান্নাতবাসী আমি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ। একেবারে ছোট্ট আমল করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য ওই যে আগেও বহুবার বলেছিলাম, যে কোনো নেক আমল এগুলো করার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ। কোনো নেক আমল করার পরে এটা যেন আমাদের মনে না আসে, আল্লাহ মাফ করুক, এটা যেন না আসে জোর করে বের হইছি, আরেকজনে গিয়ে দেখি জোর পরে নাই, দোকানে বয়ে বয়ে চা খাইতেছে, এটা যেন দিলের ভিতরে না আসে, নামাজটা পড়ে এলাম, অত নামাজটা পড়লি না বেটা, কি কামটা কইরা লেলি। এটার 2টা সিস্টেম হতে পারে। একটা হলো নামাজ পড়ছি, আমি এটার ভিতরে ভিতরে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ আমি তো নামাজ পড়ে বের হইছি, আমি তো তার মতো দোকানে বৈশা থাকি নাই। আরেকটা হচ্ছে এটা বলা, নামাজ পড়া বাইর হইছি, তার মানে তোর মতো গুনাহগার বেটা মসজিদ টসে যাইতে পারবি না বেটা, দেখ তা দোকানে বই রইছ, আর আমি তো মসজিদ নামাজ পড়ে আইছি, মানে আব্দুল কাদের জিলানী হয়ে গেছি। না, এটা না, এটা আল্লাহ পছন্দ করে না। আর যদি এটার বিপরীতে ওইটা হয়, আলহামদুলিল্লাহ মসজিদ থেকে আল্লাহ তো আমাকে দোকানে বসায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দোকানে না বসায় আমাকে তো মসজিদ পর্যন্ত নিয়ে গেছে, আমি নামাজ আদায় করছি। তো রব বলে, বান্দা এই নিয়ামতগুলো, এই শুকরিয়া আদায় করার কারণে নামাজ পড়ে বের হইছ, আর এই যে শুকরিয়া মন থেকে যে একটা তৃপ্তি লাগছে, খুশি হইছ, এটার কারণে আমি আল্লাহ তাআলা পরবর্তী ওয়াক্তে নামাজের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিব। ওয়াদা আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলেন, নবী এই ছোট্ট আমলটা যদি তারা করে না, আপনি তাদেরকে বলেন না এই আমলের কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আখিরাতে আমি আল্লাহ তাআলা তাদের যে মাকসাদ, যে টার্গেট আছে জান্নাতবাসী, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আরশে আজিম থেকে আল্লাহ সুন্দর করে জমিনের মানুষগুলোকে জানায়া দিলেন, হাবিব আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী আমার জমিনের মানুষগুলোকে আপনি সুন্দর করে এই আয়াতটা তেলাওয়াত করে নবী আপনি মানুষগুলোকে জানায়া দেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, তারা যদি জবানটা লাইরা ইস্তিগফার পরে, ইস্তিগফার জবান লাইরা জমিনের মানুষগুলো যদি তাওবা করে, যদি ইস্তিগফার পরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো রে সাহাবীরা, আল্লাহ আসমান থেকে জানায়া দিলেন, বান্দা যদি তুমি তাওবা করো, ইস্তিগফার করো, তাওবা করো, তাওবা করো, তাওবা করো,
তাওবার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এবং দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষগুলোকে 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ নবীকে দিয়ে জানায় দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায় দেন, ইন্নাহু কানা গফফারা। নবী গো আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে, দুনিয়ার মানুষ গুনাহ করতে 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 গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খায়, নবী ওই মানুষগুলো যেন নৈরাশ না হয়ে যায়, নৈরাশ না হয়ে যায়। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, যেই বান্দা তওবা করবে ওই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই বান্দাগুলোকে বেগুনা মাসুম বানায়া দিব। নবী আমার জানায়া দিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বান্দারা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে কান্না কাটি করো, আল্লাহর কাছে মুনাজাত দইরা 1 ফোঁটা চোখের পানি পালাও। নবী আমার জানায়া দেন, বান্দা দুনিয়ার জমিনে হাত উঠায় যদি 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে বালায়, আয় দয়ার মালিক আমার জিন্দেগিটা গুনাহ করে কাটায়া দিছি রে আল্লাহ, জিন্দেগিতে এমন কোন নেক আমল নাই যে আমলটা আপনার কাছে আমি আল্লাহ উপস্থাপন করবো গো আল্লাহ। পুরা জিন্দেগি গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, সব গুনাহ করে আল্লাহ আমি আমার জিন্দেগিটা কাটায়া দিলাম। নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম এইভাবে গুনার কথা মনে করে যদি কোনো বান্দা হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে আর গুনাহ মাফ চায়, নবী জানায়া দিলেন 1 ফোঁটা চোখের পানি যদি কোনো বান্দার ওই গুনার কারণে, গুনার কথা স্মরণ হওয়ার কারণে যদি 1 ফোঁটা চোখের পানি পড়ে, নবী আমার সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা জানোনি জানোনি, সাহাবায়ে কেরাম রে শোনো শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই 1 ফোঁটা চোখের পানিকে যত্ন কইরা আল্লাহ রাইখা দিয়া যেই মুহূর্তে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের কাছে নিয়ে যাবে, বান্দা চতুর্দিকে ডানে তাকায় দেখবে জাহান্নামের আগুন, বামে তাকায় দেখবে জাহান্নামের আগুন। চতুর্দিকে যখন বান্দার জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে, নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া 1 ফোঁটা চোখের পানি আইনা আল্লাহ যখন ওই বান্দার সামনে উপস্থিত করবে, সঙ্গে সঙ্গে বান্দার চতুর্দিক থেকে জাহান্নামের আগুনগুলো দূরে চলে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদেরকে নবী জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা জানোনি ওই পানিটা কিসের পানি, কিসের পানি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা এই পানিটা হলো দুনিয়ার জমিনের যেই মানুষরা হাত উঠায়া, দুনিয়ার যেই মানুষ গুনার ভয়ে, দুনিয়ার যেই মানুষ গুনায় লজ্জিত হয়ে 1 ফোঁটা চোখের পানি পালাইছে, আল্লাহর নিকটে এত দাম, এত দাম, এত দাম এই চোখের পানি। ওই চোখের পানিটা যত্ন করে আল্লাহ রাইখা রাখছে, ওই চোখের পানিটা দিয়া বান্দার জাহান্নামের আগুন থেকে বান্দাকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবী আমার আরো জানায়া দিলেন, শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো রে সাহাবীরা, 1 ফোঁটা চোখের পানি যখন চোখ থেকে বের হয়, চোখ থেকে বের হইয়া ওই পানিটা যখন গড়াইয়া গাল পর্যন্ত আসে, এখনো নিচে আসে নাই, নবী বলেন এই পানিটা চোখ থেকে নাইমা গাল পর্যন্ত আসতে 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 আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য বন্ধু আমার, বুঝে থাকলে বলো তওবা করতে হবে কি না? বলে না তওবা করতে হবে কি না? তওবা করব কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলো কার কাছে? মুসলমানের জবানে আওয়াজটা লাইরা ঈমানের শক্তিতে একবার আওয়াজ দিয়ে বলো বন্ধু, তওবা করব কার কাছে? আল্লাহ জানায় দিলেন, নবী
আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী, আমি আল্লাহ যেই বান্দাগুলো তওবা করবে আমি আল্লাহর কাছে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ 6টা পুরস্কার দিব, 6টা পুরস্কার। 1 নাম্বার হলো ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিব। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার হলো বান্দা তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হলো নবী আমার জানায়া দিলেন সাহাবীরা শোনো শোনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা খোরামোরা বাইতুন নূর টিনের মসজিদের মুসল্লিরাও শোনো, নবী আমার জানায়া দিলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, ফসলের মধ্যে ফসল নাই, ধানের জমিগুলোতে ধান নাই, ফলের গাছগুলোতে ফল নাই, দুনিয়ার সব মানুষগুলো যখন বৃষ্টির জন্য আকার করে, নবী সাহাবীদেরকে সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা বৃষ্টির জন্য যদি কোনো মাজারে যাও বৃষ্টি দিতে পারবে? বলে না পারবে। বৃষ্টির জন্য যদি কোনো বাবার কাছে যাও বাবাও বৃষ্টি দিতে পারবে না। বৃষ্টির জন্য যদি কোনো মাজারে যাও মাজারওয়ালাও তোমাকে বৃষ্টি দিতে পারবে না। বৃষ্টির জন্য যদি সারাদিন বৃষ্টি খেলা খেলো, হোলি খেলা খেলো, তাও বৃষ্টি বর্ষণ হবে না। বৃষ্টির জন্য দুনিয়ার সব লাইন, যত লাইন আছে সব লাইন যদি তুমি ধরো বান্দা, কোনো লাইনে বৃষ্টি আসবে না, বৃষ্টি আসবে না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবায়ে কেরাম শোনো শোনো, আল্লাহ জানায়া দিলেন আসমান থেকে বান্দা দুনিয়ার জমিনে যখন বৃষ্টি নাই রে বান্দা, বৃষ্টি নাই, জমিনগুলো ফাইটা গেছে, কৃষকগুলো দিন রাত 24 ঘন্টা মেহনত করে খালি কান্নাকাটি করে, আয় আল্লাহ এত লক্ষ লক্ষ টাকা দিয়া আলু লাগাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে গো আল্লাহ ধান লাগাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে জমিনের মধ্যে ফসল লাগাইলাম গো আল্লাহ, বৃষ্টি তো হয় না, বৃষ্টি হয় না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা ছোট্ট একটা আমল, এই আমল যদি বান্দা করে, সাহাবীরা শোনো শোনো, এই আমল বান্দা করলে দুনিয়ার জমিনে আমল করবে বান্দা, আর ওই দুনিয়ার জমিনের মানুষগুলোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ। নবী আমার জানায়া দেন এই আমলটা হলো ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া বলেন কি করা? বলেন না আওয়াজ দিয়ে কি করা? ইস্তেগফার পড়া, তওবা করা, তওবা করা, তওবা করা, ইস্তেগফার পড়া। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 2 নাম্বার নবী বললেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শুনো রে, 2 নাম্বারে হলো আল্লাহ আসমান থেকে জমিনের মানুষগুলোর উপরে বৃষ্টি বর্ষণ করবে যে আমলে, ওই আমলের নাম হলো তওবা। দরকার আছে না নাই? বলে না দরকার আছে না নাই? দোস্ত আহবাব, যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় দেশের মধ্যে মাস কি মাস বৃষ্টি হয় না, ইস্তিসখার নামাজ আদায় হয়, দোয়া হয়, কান্নাকাটি হয়। নবী জানায়া দিলেন সাহাবীরা, আল্লাহ জানায়া দিলেন কালামের মধ্যে, নবী গো আপনি এই মানুষগুলোকে বলেন, মানুষগুলোকে বলেন, মানুষগুলো যেন পেরেশানি না হয়ে যায়, মানুষগুলো যেন নৈরাশ না হয়ে যায়, মানুষগুলো যেন আমি আল্লাহকে ছেড়ে অন্য রাস্তায় গিয়ে বৃষ্টি না তালাশ করে, বরং নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তারা তওবা করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করব, সুবহানাল্লাহ। তারা দুনিয়ার জমিনে তওবা করবে, আমি আল্লাহ বৃষ্টি দিয়া দুনিয়ার জমিনকে রহমত দিয়া পরিপূর্ণ করে দিব। বন্ধু বুঝে থাকলে বলো রে বন্ধু, দুনিয়ার জীবনে বাঁচতে হলে বৃষ্টির দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো না আছে না নাই? যদি বৃষ্টির দরকার থাকে তাহলে এই বৃষ্টি আল্লাহ আসমান থেকে নাজিল করবেন যে আমলে, ওই আমলের নাম হলো তওবা। বুঝে থাকলে বলো আজকে থেকে
তাওবা করব কিনা ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো নবী আমার 3 নাম্বারে জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা শোনো শোনো, তওবার কারণে আল্লাহ 3 নাম্বার যেই পুরস্কারটা দান করবেন জমিনের মানুষগুলোকে আল্লাহ জানায় দিলেন, ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়ুমদিদকুম বিআমওয়াল। দুনিয়ার মানুষ একটা বাড়ির দরকার, দিনরাত মেহনত করে বাড়ি বানাইতে পারে না। একটা ভালো জায়গার দরকার, দিনরাত মেহনত করেও একটা জায়গার ব্যবস্থা করতে পারে না। ঘরের মধ্যে দামি একটা আলমারির দরকার, ব্যবস্থা করতে পারে না। দামি সোফার দরকার, ব্যবস্থা করতে পারে না। বাজারে গিয়া বড় মাছ কেনার দরকার, ব্যবস্থা করতে পারে না। বাজার থেকে গরুর গোশত কেনার দরকার, ব্যবস্থা করতে পারে না। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, দুনিয়ার জমিনে যেই মানুষ তওবা করবে তওবা করবে তওবা করবে, নবী আমার জানায় দিলেন সাহাবীরা শোনো শোনো রে সাহাবীরা, এই তওবার কারণে আল্লাহ তাআলা ওয়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের মাল তোমাদের ধন সম্পদের মধ্যে তওবার কারণে বরকত দিয়া দিবেন আমার আল্লাহ। দোস্ত আহবাব, কথাটা কি আমার না কোরআনের? বলেন আওয়াজ দিয়ে, আমার না কোরআনের? বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বিশ্বাস করা যদি লাগে বন্ধু, মন থেকে একটা, দিল থেকে একটা টার্গেট নিয়ে নাও, আজ থেকে যতদিন বেঁচে থাকবো কোনোদিন তওবা করা ছাড়বো না। দৈনিক 1 বার 2 বার 3 বার যতবার পারি অন্তত একবার হইল মন থেকে তওবা করব। আয় আল্লাহ, জিন্দেগিটা তো গুনাহ কইরা কাটাই দিলাম গো আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জিন্দেগিটা হারাম খেয়া কাটাই দিলাম, হালালের ব্যবস্থা আল্লাহ করে দেন। নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, এইভাবে যেই বান্দা তওবা করবে তওবা করবে তওবা করবে, নবী বলেন সাহাবীরা এদের তওবার কারণে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যত মালের দরকার, বেঁচে থাকার জন্য যত টাকা পয়সার দরকার, বেঁচে থাকার জন্য যত আসবাবের দরকার, বেঁচে থাকার জন্য যত মাল সামানা ওই মানুষগুলোর দরকার, দুনিয়ার কোনো মানুষ যদি ওই মালের ব্যবস্থা করতে না পারবে, দুনিয়ার কোনো মানুষ যদিও তার ওই টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারবে না রে বান্দা, ওই তওবার ইস্তেগফারের কারণে মাল সামানা ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর নবী এটাই জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে। নবী আমার ডাক দিয়া বললেন, ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়ুমদিদকুম বিআমওয়াল। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যেই বান্দা তওবা করবে 3 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার মালের মধ্যে বরকত দিয়া দিবেন আল্লাহ। দোস্ত আহবাব, 4 নাম্বারে হলো আল্লাহর নবী জানায়া দিলেন, ওয়াবানিন, ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়া দিবেন আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে, বিয়ে হয়েছে 10 বছর একটা বাচ্চা হয় না। দুনিয়ার সব বাচ্চারা যখন দৌড়ে আইসা মাকে আম্মা বলিয়া ডাক দেয়, সব বাচ্চাগুলো যখন আইসা আব্বাকে আব্বা বলিয়া ডাক দেয়, কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর, যেই মানুষটার বাচ্চা হয় না, যেই মানুষটার সন্তান হয় না, দোস্ত আহবাব, একবার গিয়া ওই মানুষটাকে ডাক দিয়া জিজ্ঞেস কইরা ওর দিলের থেকে দুঃখটা বুঝো, ব্যথাটা বুঝো বন্ধু। আব্বা ডাক আর আম্মা ডাকের মজা ওই বান্দার কাছে কতটা বেশি প্রিয়। অনেক মানুষ আছে সন্তান পায় না, দিনরাত সন্তানের জন্য মেহনত করতেছে, সন্তান আসে না। স্ত্রী স্বামী স্ত্রীর দোষ দেয়, স্ত্রী স্বামীর দোষ দেয়, শ্বশুর শাশুড়ি ওই বড়ুমাকে সংসারে রাখবেই না, ফালাইয়া দিবে, তালাক দেওয়াই দিবে। স্বামী তার স্ত্রীকে সন্তানের জন্য রাখবে না, ফালাইয়া দিবে। কিছু মানুষ আবার এমন আছে, একটা সন্তানের জন্য ওই বান্দাগুলো গিয়া মাজারে মাজারে দৌড়ে আসে না নাই? বলে না আছে না নাই? বন্ধুরে, বুঝে থাকলে বলো, মাজারওয়ালায় কি সন্তান দিতে পারে? মাজারওয়ালায় যদি সন্তান দিতে পারতো, মাজারওয়ালা কেন তার বংশধরের মানুষগুলো মাজার বেচা খাওয়া লাগে?
যদি মাজারওয়ালায় সন্তান দিতে পারতো তাহলে তো মাজারের বংশের লোকগুলো মাজার বেচা খাওয়া লাগে না, বংশের মানুষগুলোকে সন্তানের পরিবর্তে টাকা পয়সার মালিক বানায় যাইতে পারতো, ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, এদিক সেদিক না গিয়া, মাজারের মধ্যে না গিয়া, বাজারের মধ্যে না গিয়া, কোনো খাজার দরবারে না গিয়া আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি মানুষগুলোকে জানায়া দেন, যেই বান্দার সন্তান হয় না, যেই বান্দার সন্তান হয় না, সন্তান হয় না, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, এই বান্দাগুলো যদি তওবা করে, ইস্তেগফার করে, বেশি থেকে বেশি যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ, বলো না বন্ধু, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরামরা শোনো শোনো, যেই বান্দা দৈনিক ইস্তিগফারের আমল করবে রে সাহাবীরা, ইস্তিগফার বেশি বেশি করবে, আল জাদিন থেকে আল্লাহ জানায়া দিলেন, নবী গো আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, দুনিয়ার সব জায়গায় যদি নৈরাশ হয়ে গেছে, বাচ্চা নাই, সব জায়গায় যদি মানুষ নৈরাশ হয়ে যায়, ছেলে সন্তানের ব্যবস্থা নাই, হাবিব আমার আপনি তাদেরকে জানায়া দেন, এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে, তওবার কারণে দুনিয়ার সব মানুষ না জানলেও তার মনের ব্যথাটা আমি তো আল্লাহ হয়ে জানিতে কি চায়, হাবিব আমার তাদেরকে আপনি জানায়া দেন, এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে আসমান থেকে আমি আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা সুন্দর করে নবীকে দিয়া জানায়া দিলেন, নবী আমার 4 নাম্বার পুরস্কার হলো, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলোর সন্তান নাই, যেই মানুষগুলোর সন্তান হয় না, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে ওই মানুষগুলোর সন্তানের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। দোস্ত আহবাব, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, পুরস্কার কয়টা গেল? বলেন না কয়টা? 1 নাম্বার পুরস্কার, তওবার কারণে আল্লাহ 6টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন, ইন্নাহু কানা গফফারা, নবী আমার আপনি জানায়া দেন, আমি আল্লাহ 1 নাম্বার হলো তাদেরকে মাফ করে দেব। 2 নাম্বার হলো নবী জানায়া দিলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, 2 নাম্বার হলো আসমান থেকে আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর নবী বলেন, ওই উমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। 3 নাম্বার হলো নবী বলেন, 3 নাম্বার হলো আল্লাহ তাদের মালের মধ্যে বরকত দিবেন, মালের মধ্যে। 4 নাম্বার হলো নবী বলেন, তাদেরকে সন্তানের ব্যবস্থা আল্লাহ তাদের জন্য করে দিবেন 4টা। 5 নাম্বার হলো তওবার কারণে আল্লাহ 5 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ জানায়া দিলেন, ওয়াজাল লাকুম জান্নাত, নবী আমার ফল গাছগুলো লাগাইছে, নবী আপেল গাছ লাগাইছে, আপেল হয় না, মালটা গাছগুলো লাগাইছে, দিন রাত 24 ঘন্টা মেহনত করতেছে, মালটা হয় না। আঙ্গুরগুলো লাগাইছে, দিন রাত মেহনত করতেছে গাছে আঙ্গুর হয় না। ডাব গাছ লাগাইছে, নারকেল গাছ সুন্দর আছে কিন্তু নারকেল নাই। খেজুর গাছ আসে, খেজুরও নাই, খেজুরের রসও নাই। তাল গাছ আছে, তাল নাই। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা, যেই বান্দা দৈনিক তওবা করবে, ইস্তিগফার করবে, নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো রে সাহাবীরা, এই তওবার কারণে আল্লাহ দুনিয়ার জমিনের মানুষের ফল গাছগুলোর মধ্যে ফলের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা, ফল গাছের মধ্যে ফল হয় না, টেনশনের কোনো কারণ নাই। আম গাছের মধ্যে, সব মানুষের গাছগুলোর মধ্যে আমের বইল চলে আসছে, তোমার গাছে এখন পর্যন্ত আমে কোনো বইল আসে নাই। সব মানুষের ডাব গাছগুলোর মধ্যে ডাব হইয়া প্রতি মাসে 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 ডাব খাইতেছে। নারকেলগুলো লক্ষ লক্ষ টাকা করে নারকেলগুলো বিক্রি করতেছে। মানুষে মরিচ খেতে মরিচ লাগাইছে,
গেছে, লক্ষ লক্ষ টাকা মরিচ বিক্রি করতেছে। বান্দা মাঝখান দিয়া তোমার মরিচ ক্ষেত্রে জইলা গেছে, বইরা গেছে, মরিচ নাই। মানুষের ডাব গাছে ডাবের অভাব নাই, তোমার গাছে একটাও ডাব নাই, তোমার গাছটা খালি। মানুষের গাছে ফলের অভাব নাই, তোমার গাছে কোনো ফল নাই। নবী সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, এই মানুষগুলোকে বলে দাও রে সাহাবীরা, এই মানুষগুলো যেন টেনশন না করে, টেনশন না করে, টেনশন না করে। বরং নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দা এবং যেই বান্দি তওবা করবে, তওবা করবে, আপনি জানায়া দেন গো নবী, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর বাগানের মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে ফলের ব্যবস্থা করে দিব। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো তওবার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো না, আছে না নাই? তওবা করতে হবে কার কাছে? তওবা কি খাঁটি তওবা না বাটপারি তওবা? তওবা করে আয় আল্লাহর কোনোদিন ঘুষ খাইব না, আল্লাহর কোনোদিন সুদ খাইব না। একটু পরে গিয়া বিচারের মধ্যে বসছে, কয় আব্দুল্লাহর বউডারে আপনি বাঁচাইয়া দিয়ে লোন 1 লাখ। বিচারের মধ্যে বইসা এবার আব্দুল্লাহর বউ দোষী, এরপরে নির্দোষী বানায়া দেন। এই জাতীয় বাটপার তওবা করনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? বিচারের আগে বলে একটা, বিচারের পরে করে একটা, নির্বাচনের আগে করে একটা, নির্বাচনের পরে করে একটা, সংসদে যাওয়ার আগে করে একটা, সংসদে যাওয়ার পরে করে আরেকটা। এই জাতীয় বাটপার আমাদের দেশে মনে হয় নাই। কথা বলে না, আছে কিনা নাই? দুস্থ আহবাব, এই জন্য দুস্থ গো হাতে পায়ে ধরে বলে বন্ধু, আল্লাহ বলেছেন নবী এই জাতীয় তওবা না, এই জাতীয় তওবা না। তওবা মানি হলো বান্দা যেইটার জন্য তওবা করবে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে বান্দা ওই বদআমল কোনো দিন করবে না, এটার নাম তওবা। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন 6 নাম্বার পুরস্কার। মনে আছে তো? বলে না, মনে আছে তো? নবী আমার 6 নাম্বার পুরস্কারের কথা নবী আমার সুন্দর করে জানায় দিলেন। সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, ওয়াজালাকুম আনহারা, নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, নদীর মধ্যে বিশাল বিশাল নদী আছে, নদীগুলোর মধ্যে পানি নাই। বিশাল বিশাল সাগর আছে, ওই সাগরগুলোর মধ্যে পানি নাই। বুঝে থাকলে বড় বন্ধু, নদীর পানি যদি না থাকে তোমার আমার ফসলগুলো হবে। নদীর পানি যদি না থাকে তুমি আমি ঠিক মতন মাছও খাইতে পারবো না। নদী আর সাগরের পানি যদি না থাকে তোমার আমার দামি দামি মাছও আর কিনে খাওয়া লাগবে না। নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম রে, ও সাহাবীরা শোনো শোনো, দুনিয়ার জমিনের খাল বিলগুলো, নদী নালাগুলো যখন শুকায়া যায়, চতুর্দিকে বান্দা পদ্মা নদীর মধ্যে গিয়া দেখে পানি নাই, যমুনার মধ্যে গিয়া দেখে পানি নাই, বুড়িগঙ্গায় যখন গিয়া দেখে পানি নাই, চতুর্দিকের নদীগুলো যখন পানিতে শুকায়া যায়, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, এই পানিগুলো যদি এমন হয় যে মনে হয় পানিগুলো আল্লাহর আযাব, পানিগুলো নিয়ে গেছেন আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন, আযাব দিচ্ছেন। নবী বলেন বান্দা ও আমার উম্মতের দল শোনো, টেনশন করার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। নবী সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা রে, সাহাবীরা শোনো, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বেশি পরিমাণে ইস্তেগফার করবে, তওবা করবে, নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দা তওবা করবে, ওই তওবার কারণে, তওবার কারণে, তওবার কারণে দুনিয়ার জমিনের সব নদী নালা খাল বিলের মধ্যে পানির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া, জিবরাইল আইসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া জানায়া দিলেন, নবী আমার আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন গো নবী, যেই মানুষগুলো তওবা করবে, তওবা করবে, তওবা করবে, ওই মানুষগুলোকে আল্লাহ 6টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ মানুষগুলোকে মাফ করে দিবেন। বলেন 1 নাম্বার কি?
বলেন না আওয়াজ দিয়ে। এক নাম্বার কি? তওবার কারণে এক নাম্বার হলো আল্লাহ মানুষগুলোকে মাফ করে দিবেন। দুই নাম্বার হলো নবী বলেন, আল্লাহ জানায়া দিলেন, দুই নাম্বার হলো আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো নবী বলেন মানুষের মাল সামানের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন, সুবহানাল্লাহ। চার নাম্বার হলো নবী জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা ছেলে সন্তান নাই, ছেলে সন্তানের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন। পাঁচ নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন নবীকে, পাঁচ নাম্বার হলো নবী দুনিয়ার জমিনের মানুষের বাগানগুলোতে আমি আল্লাহ ফলের ব্যবস্থা করে দিব, ফসলি জমিগুলোতে আমি আল্লাহ তাআলা ভালো ভালো ফসলের ব্যবস্থা করে দিব তওবার কারণে। ছয় নাম্বার আল্লাহ জানায়া দিলেন নবীকে দিয়া, নবী ছয় নাম্বার হলো আপনি জানায়া দেন মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে নদী নালা যা খাল বিল আছে ওই খাল বিল নদী নালাগুলোকে আমি আল্লাহ পানি দ্বারা ভরপুর করে এই পানি থেকে মাছ এবং আরো যা আছে হালাল রিজিকের ব্যবস্থা ওই পানি থেকে আমি আল্লাহ করে দিব। দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রে তওবার দরকার আছে না নাই? আবারও বলি তওবার দরকার আছে না নাই? বুঝে থাকলে বড় বন্ধু এই ছয়টা জিনিস চাই না আমরা নাই? বলে না এই ছয়টা জিনিস চাই না আমরা নাই নাকি চাই? বলেন না চাই নাকি চাই না? এই ছয়টা জিনিস যদি আমরা চাই, এই যে কালামে মাজিদের মধ্যে 29 নম্বর পারায় সূরা নূহের 10 নম্বর আয়াতটা একটু ভাষায় গিয়া পড়ে নিয়েন। এই 10 থেকে নিয়া আল্লাহ তাআলা জানায়া দিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এক নাম্বার। দুই নাম্বার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিন নাম্বার হলো ওয়ুমদিদুকুম বিআমওয়াল। চার নাম্বার হলো বানিন। পাঁচ নাম্বার হলো ইয়াজআল লাকুম জান্নাত। ছয় নাম্বার হলো ইয়াজআল লাকুম আনহারা। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে খাঁটি তওবা করনেওয়ালা বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ বাটপারি তওবা সারা খাঁটি তওবা করনেওয়ালা আপনি আমাদেরকে বানায় দিয়েন, বলেন আমিন। আয় আল্লাহ ডান হাতে তওবা আর বাম হাতে বাটপারে, মুখে তওবা দিলের ভিতরে বাটপারে, দিলের ভিতরে তওবা মুখে মুখে বাটপারি, এমন তওবা থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। দোস্ত আহবাব এই জন্য খাঁটি তওবা করবো তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ছয়টা পুরস্কার কে দিবেন? দরকার আছে না এগুলোর? আল্লাহ তাআলা আমাদের সবাইকে। তাইলে কি পাইলাম এই দীর্ঘ সময় যে বৈশাখের নাম বললাম আর শুনলাম, পাইলাম নাকি? সার কথা হলো আমরা তওবা করব কার কাছে? বলে না কেউ কয় না কি রে ভাই অমুক ভয়ের মার কা অমুক ভয়ের মার কা তো জান দিয়া না কও না, তওবা করব কার কাছে? আওয়াজ না মুসলমানের আওয়াজ তো আর করাই বেটা। তওবা করব আমরা কার কাছে? আচ্ছা হুজুর তওবা কেন করব? এই জন্য তওবা করলে আল্লাহ আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন? বলেন না কয়টা পুরস্কার দিবেন? বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইবেন, বাবা তওবা করো না, তওবা করলে আল্লাহ 6টা পুরস্কার দিবে। একটা চকলেট দিয়ে বলবেন এই যে এক নাম্বার একটা চকলেট দিলাম, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবো, গুনাহ মাফ করে দেবো, গুনাহ মাফ করে দেবো। তারপরে 2 নম্বর চকলেটটা দিয়ে এখন তওবা করলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওই বাচ্চা বসে বসে বলবে হ্যাঁ তওবা করলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে। 3 নম্বরে আল্লাহ মাল সামানা বাড়াই দিব। 4 নম্বরে আল্লাহ সন্তান বাড়াই দিব। 5 নম্বরে বলো আল্লাহ বাগানে ফলের ব্যবস্থা করে দিব। 6 নম্বরে আল্লাহ নদী নালাগুলোতে পানি দ্বারা ভরপুর করে দিবে। বাচ্চাদেরকে এগুলো শিখাও। তাইলে তওবা আল্লাহর কাছে বললে পুরস্কার কয়টা আল্লাহ আমাদেরকে দিবেন? আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করনেওয়ালা বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমাদের বংশে খাঁটি তওবা করনেওয়ালা মানুষ যেন আল্লাহ বাকি রাখেন, যাদের তওবা কবুল করে গ্রহণ করে পছন্দ করে আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকেও করেন, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।